দীর্ঘ ১৫ বছরের অপশাসনের পর দেশের আপামর মানুষের গণ অভ্যুত্থান যখন গণভবনমুখী, অগণিত মানুষের পদযাত্রায় যখন কাঁপছে ঢাকার রাজপথ, তখন জনরোষে তড়িঘড়ি গণভবন থেকে ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরপরই সেদিন বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে। তখন প্রাণ রক্ষার জন্য পালাতে মাত্র ৫ মিনিট সময় ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর সদস্যদের। সম্প্রতি ৫ আগস্টের ঘটনাবলী নিয়ে এসএসএফ এর একটি প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট ছাত্র জনতা সহ আন্দোলনকারীরা গণভবনের গেট ভেঙে ও সীমানার প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত ৬ জন এসএসএফ সদস্য গণভবন থেকে বেরোনোর জন্য মাত্র ৫ মিনিট সময় পান। এই অল্প সময়ের কারণে তারা নিজস্ব অস্ত্র, গোলাবারুদ এবং বেতার সরঞ্জামাদি ফেলে রেখেই পাশের সংসদ ভবনে যান। কিন্তু অভ্যুত্থানকারী জনতা সংসদ ভবনে প্রবেশ করলে এসএসএফ এজেন্টরা সংসদ ভবনে এসএসএফ এর অপারেশনস রুমে অবস্থিত ভল্টের নিজস্ব অস্ত্র, ৬টি পিস্তল ও ২০০ রাউন্ড গুলি সুরক্ষিত করে এবং পোশাক পরিবর্তন করে জনতার সাথে মিশে যাওয়ায় প্রাণনাশের হাত থেকে রক্ষা পান। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি। এসব অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোর তৎপরতা চালানোর সুপারিশ করেছে সংস্থাটি। অপারেশনাল কার্যক্রম আধুনিক ও বেগবান করার জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম চলতি ২০২৪-২৫ অর্থ বছরে কেনার প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং অতিরিক্ত বাজেট প্রয়োজন হলে তার ব্যবস্থা করার সুপারিশ করেছে এসএসএফ। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।